गुड मर्निंग वेलकम बैक टू आवर चैनल। आशा करब তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আমি দেবলীনা আরও একটা নতুন ব্লগের সাথে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। পুরো ব্লগটার সাথে থাকার অনুরোধ রইল। যদি ব্লগটা ভালো লেগে থাকে, নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো। বুঝতেই পারছো কারেন্ট নেই, তাই জন্যই তোমাদেরকে দেখালাম। আর রান্নাবান্নার সব কিছু আমি রেডি করে নিয়েছিলাম, এখন রান্নাবান্না হয়ে গেছে। আমি এখন একটু একটু করে ক্লিপই তোমাদের সাথে শেয়ার করি, তার কারণ ঘরের অবস্থা খুব বেহাল, খুব বাজে লাগে ওভাবে ব্লগ করতে। চা করা হয়ে গেছে, চাল এখানে ভিজিয়ে রাখলাম ধুয়ে ঠুয়ে। এখানে ডাল করেছি, আর করেছি হচ্ছে ঢেঁড়স ভাজা আর কুমড়ো ভাজা করেছি। আর পুঁই শাকের চচ্চড়িটা তো ছিলই, সেটা ভালো করে গরম করে নিয়েছি কড়াইতে নেড়ে চেড়ে। আজকে না আরও বেশি ভালো লাগছিল খেতে। চচ্চড়ি দেখবে বেশি বাসি হলে ভালো লাগে খেতে, বেশি বলতে একদিন থাকলেই আর কি বেশ ভালো লাগে, তারপরে আরেকটু শোকানো যায় কড়াইতে নাড়ার সময়, এই আর কি। মোটামুটি এই দিকটা হয়ে গেছে। প্রমিকেও 1 কাপ চা দিয়ে ডেকে দিয়েছি, আর 1 কাপ রয়েছে, ওটাও পরে খাবে। এখন আমরা নামবো কাজে, প্রচুর কাজ রয়েছে, একটু বসে নিই তারপর। আর ঘরের অবস্থা এখন হচ্ছে পুরো বেহাল, মানে দরজা টরজা খুলে দিতে লেগেছে, নাহলে রাখার জায়গা ঠিক পাচ্ছিলাম না। ডাইনিংটার অবস্থা ঠিক এই রকম, আর ঘরের অবস্থা মানে তার কি বলবো। দেখো এইগুলো খাটের তলা থেকে বেরোচ্ছে যেহেতু, আর ওকে দেখো আমরা দুজনেই নাকে রুমাল বেঁধে নিয়েছি, ওকেও হয়তো, আর ওকে দেখো খাটের তলায় ঢুকতে হচ্ছিল, ভীষণ কষ্ট হচ্ছিল খাটের তলায় ঢুকতে। আর এখন দেখো সব সেট করে নিয়েছি, খাটের তলা মোটামুটি ফাঁকাই হয়ে গেছে, মোটামুটি নয় পুরোই ফাঁকা করে দিয়েছি। যেগুলো বক্সে ঢোকানো সেগুলো বক্সে ঢুকিয়েছি, আর ওই ট্রেটা যেটা দেখলে ওটা ওভাবেই নেবো, তাই জন্য। আর এই জামা কাপড়গুলোর ব্যবস্থা আমরা বিকেলবেলা করছি। তো আপাতত এরকমই অবস্থা। ঘর ঝাড় দিয়ে নিয়েছি, ঘর মুছে নিয়েছি, এবার যাবো স্নানে, স্নান করে পুজো টুজো দেবো। খাওয়া দাওয়ার পর বেশ ভালো একটা ঘুমিয়ে দুজনে রেডি হয়ে গেছি। অনেক দিন আমরা শনিবার যে কাজটা করতাম সেটা করা হয় না, মানে এই যে মন্দিরে আসা হয় না, হনুমানজি আর তিরুপতি বালাজির মন্দিরে আমরা প্রত্যেক শনিবার আসতাম। কলকাতা যাওয়ার আগে তো এটাই আমাদের রেগুলারের রুটিন ছিল, প্রত্যেক শনিবারের রুটিন। কিন্তু কলকাতা থেকে আসার পরেই বাড়ি চেঞ্জ এইসব নিয়ে আমরা একটু ব্যস্ত হয়ে গেলাম, তো তারপরে আর আসা হয়নি। তো আজকে ফাঁকা ছিল, আজকে আমরা ফাঁকা ছিল বলতে কোথাও যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা আজকে বললাম না আজকে এখানেই যাব। দিদিও আজকে ডাকছিল, বাট আমরা দিদি বাড়িতেও যাইনি, যার কারণে কাজও ছিল। আর কাজ করার পর না সত্যি কথা বলতে আর বেশি দূরে যেতে ইচ্ছে করছিল না, এটা মন্দিরটা কাছাকাছি, তাই ঘুরে গেলাম। আর কিছু কাজও রয়েছে। মন্দির থেকে বেরিয়ে যাব হচ্ছে, এটা তো হনুমানজির মন্দির, এরপর যাব বালাজি মন্দিরে। এখান থেকে বেরিয়ে যাব মাই চিকেন অ্যান্ড মোর, একটু মাছ নেব কথা ছিল, কিন্তু পাবদা মাছটা পাইনি, তাই জন্য গেলাম আবার মাটন নিলাম। এই যে বালাজির মন্দিরে চলে এসেছি, তো মাটন নিয়েছি। পাবদা মাছ নেওয়ার ইচ্ছে ছিল প্রমিত, তোমাদেরকে বলেছিলাম যে ওর ছুটির দিনে জামাই ষষ্ঠীটা পালন করব, কিন্তু তার হলো না। দেখো আমরা না তিরুপতি বালাজির মন্দিরে আরতিটা অনেক দিন মিস করে গেছিলাম, তো আজকে তাই এসেছিলাম। আর ঠাকুরমশাইও দেখলাম চেঞ্জ হয়েছে, তিনি বোধহয় কোথাও গেছেন, তাই ইনি পুজো করছিলেন। তো ভীষণ ভালো লাগলো, অনেকদিন বাদে গিয়ে না ভীষণ ভীষণ ভালো লেগেছে। যাই হোক, যেটা বলছিলাম, তো প্রমির ইচ্ছে করেছিল একটু পাবদা মাছ খাবেও, তো পাইনি বলে একেবারে মাটনটাই নিয়ে এসেছে। আর এখন রাত্রিবেলা, তার আগে না প্রচুর কাজ করেছি। মাটন কিনলাম, ডিমার্টে গেলাম, ডিমার্ট থেকে চাল নিলাম, চাল নিয়ে গেলাম বাজারের দিকে, বাজারের আঙ্কেলটার থেকে নিলাম মাছ, পার্শে মাছ নিয়েছি আর পোয়া ভোলা নিয়েছি। দুটোই কাটিয়ে আনিনি, মানে ছোট মাছ তো কেটে দেয় না ওগুলো, তো ওগুলো বাড়িতে এনেই কাটিয়েছে। আর কেটে দিলেও মানে এত ভিড় ছিল ওখানে, আমার দাঁড়াতে ইচ্ছে করছিল না। তো আজকে রাতে হবে ছোট আলুর দম, হিং ফোড়ন দিয়েছি, আর দেবো হচ্ছে টমেটো, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, পরিমাণ মতো চিনি, এই দিয়েই করবো আলুর দমটা। মশলা কষিয়ে জল দিয়ে ফুটিয়ে নিয়ে নামানোর আগে দেবো গরম মশলা। এই ছোট আলুর দমটা প্রমি বললো আমাকে, মানে ওর নাকি খেতে ইচ্ছে করেছে, তাই জন্য করছি, এই আর কি। তো আলুগুলোকে আমি একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি আগে, অতটাও চাপ নেই সেদ্ধ হওয়ার, তো দেখতেই পাচ্ছ কিভাবে করছি না করছি। যাই হোক, তারপর পার্শে পোয়া ভোলা নিয়ে গেলাম বাজারের দিকে, বাজার থেকে নিলাম আলু, পেঁয়াজ আর কাঁচা আম। তো কালকেই তোমাদেরকে মেনু টেনু বলবো যে কি রান্না হতে চলেছে না চলেছে, দেখা যাক কি কতটা কি করতে পারি। ইন্ডাকশান তো, গ্যাস তো এখনো আসেনি, গ্যাস আস্তে আস্তে সম্ভবত সোমবার কি রোববার কালকে দেবে কিনা জানি না। সোমবারও তো ঈদের ছুটি, জানি না সোমবারও আসবে কিনা, হয়তো মঙ্গলবারও হতে পারে। তো যেদিন দেবে, আমাদের হাতে তো আর কিছু নেই করারও। ইন্ডাকশানে খুব একটা অসুবিধা হয় না, তবে হ্যাঁ টাইম লাগে, তো ওটাই আর কি, আর বিশেষ কিছু নয়। ব্যাস। আর
তারপরে বাজার থেকে এসে মাছগুলোকে আমি কাটলাম, পরিষ্কার করলাম, তো কেটে ঠেটে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর মাটনটা প্রমিই ধুয়েছে, মশলা ওকে করে দিলাম, ও মাখালো, মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, কালকে হবে মাটন। তো বাবুর একটু পাবদা খাওয়ার ইচ্ছে ছিল জামাই ষষ্ঠী স্পেশাল খাওয়া দাওয়াতে, কিন্তু বাবু সেটা পেলেন না। যাই হোক, আজকে রাত থেকে কিন্তু আমরা শুরু করে দিয়েছি মোটামুটি ওর খাওয়া দাওয়ার ইচ্ছে তালিকা অনুযায়ী করা। তো আজকে ছোট আলুর দম আর হবে পরোটা। রুটি তো হয় না, এমনিও ইন্ডাকশানে আমি পারি না আর কি, হয় না বলবো না, ভুল কথা ওটা, আমি পারি না, তো তাই জন্যে পরোটা করব। আর ও পরোটাই হবে বলেছিল যদিও আলুর দমের সাথে। তো আলুর দমটা খুব ভালো হয়েছিল খেতে। আমার এরকম হিং ফোড়ন দিয়ে আলুর দম খেতে খুব ভালো লাগে, হিঙের গন্ধটা আমি স্পেশালি ভীষণ ভালোবাসি। তার সাথে তো আদা টমেটো এসব ছিলই, তো ভালো হয়েছিল খেতে। আর তো কালকের জন্য একটু গোছগাছ ওইসবই করে রাখলাম। মাটনটার মাছ কাটতে কাটতে না পা ব্যথা হয়ে গেছে, সাথে এত কাজ চলছে ঘরে, তার উপর এত মানে আমার না মাঝে মনে হচ্ছিল কেন আনলাম, না আনলেই তো পারতাম রুই কাতলা কিছু একটা নিয়ে আসতাম। আসলে না মানে দেখোই তোমরা, রুই কাতলাটাই এখানে বেশি খাওয়া হয়। একটা সময় না প্রমি আর আমি হাঁপিয়ে উঠি রুই কাতলা খেতে খেতে। তো পার্শে আর পোয়া বলাটা আজকে ছোটো মাছের মধ্যে পেলামও, ঠিকঠাক দামও ছিল, তো নিয়ে এসেছি। আর ওই আঙ্কেলটার থেকেই এনেছি, মাই চিকেনের মোড় থেকে। শুধু পাবদাটা ছিল না বলবো না, দাদাটা আমাকে বললো একটু হয়ে গেছে অনেকদিন, তাই নিও না পাবদাটা, তো ওই জন্য আনিনি। আর তাই জন্যই মাটনটা আনা হয়েছে আর কি। তো চলো আজকের মতো ভ্লগটা নয় এখানেই শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ভ্লগের সাথে। আশা করি ভ্লগগুলো তোমাদের ভালো লাগছে, আর ভালো লাগলে কি করতে হবে সেটা আমি ভ্লগের শুরুতেই বলে দিয়েছি। আশা করি তোমাদেরকে আগামী দিনেও পাশে পাবো। তোমরা পাশে না থাকলে আমি সত্যিই পথ চলায় এগিয়ে যেতে পারবো না, হয়তো কখনো থমকেই যেতে হবে আমাকে, এটাই। আর আমি জানি আমি যেভাবে ভ্লগ বানাতাম সেভাবে এখন ভ্লগ বানাতে পারছি না, খুব অল্প অল্প ক্লিপ তুলে তুলে এইভাবেই আমি চালাচ্ছি। কারণ ঘরের অবস্থা তোমরা সত্যিই দেখতে পাচ্ছ, হয়তো আমরাই কদিন বাদে মানে আর 2-3টে বক্স রেডি হলে হয়তো আমরাই হাঁটতে চলতে বাড়ি খাবো, এরকম অবস্থা ঘর দুয়ারের। তাই জন্য ওভাবে আমার পক্ষে করা এখন পসিবল হচ্ছে না, ক্যামেরাও ঠিকঠাক জায়গায় স্ট্যান্ডে রেখে কাজ করব বা কিছু, সেটাও পসিবল হচ্ছে না। তাই জন্য এইটুকু তোমরা আমার সাথে, আমি চাই যেন তোমরা আমার পাশে থাকো, এইটুকু মানিয়ে গুছিয়ে আমার সাথে একটু নাও। আশা করি কদিনের মধ্যেই সবটা ঠিক গুছিয়ে নিতে পারবো। তো এই আর কি। আরও একটা কথা বলি, ব্লগ শেষ হয়ে যাচ্ছিল, মানে করেই দিচ্ছিলাম প্রায়। তো আজকেও দুজন ঘর দেখতে এসেছিল, মানে এত বিরক্ত লেগেছে। একজন মানে সকালবেলাতে ইলেকট্রিক বিল দিতে এলো, সেটা সকাল 9টার সময়, আমি ঘুম থেকে আজকে উঠেছি সকাল 9:05। তো কারণ আগের দিন রাতে একটু সিনেমা দেখা হয়েছে, রাত্রি 2টোর দিকে ঘুমাতে গেছিলাম। তো তারপরে সিনেমা দেখে ঘুমিয়েছি, 9টার সময় বেল বাজলো, প্রমি উঠে গিয়ে বিলটা নিল, তারপরে এসে আবার শুয়ে পড়লো, আমি 9:05 উঠে গেলাম। ওঠার পর আবার 10:30টার দিকে বেলটা বাজলো, দেখলাম একজন ঘর দেখতে এসেছেন, হলো। তারপর আবারও 11:30টার দিকে আবারও বেল বাজলো, আবারও খুললাম, দেখলাম আরও একজন ঘর দেখতে এসেছেন। মানে এই বিষয়টা না এবার আমার একটু বিরক্তর কারণও হয়ে দাঁড়াচ্ছে আর কি। মানে কাজ করতে করতে এত কিছু, আর তোমরাই বলো যখন আমি ওরকম ছড়িয়ে ছিটিয়ে নিয়েছিলাম ঘরটা, তখন যদি কেউ ঘর দেখতে আসতো কেমন ব্যাপারটা হতো। মানে এইটা আমি সত্যি জানি না, কেউ একজন ঘর ছেড়ে দেওয়ার পর যদি ঘর দেখতে আসে কেউ, তাহলে আমার মনে হয় বেটার হয় ওটা। যদিও এখানের নিয়ম যেরকম সেরকমই চলবে। আর আমরা ছাড়ার পর যদি ঘর দেখতে আসে, তারপরেও সেটা 1-1.5 মাসের যদি মামলা হয়ে যায়, তাই জন্যই আর কি এভাবে দেখায়। সেটা কারোরই দোষ নয়, তবে ওই আর কি আমি একটু বিরক্ত হয়ে যাচ্ছি। তাই প্রমিকা আজকে আমি বলছিলাম একটা কাজ করবো, ওনারকে বলবো এবার থেকে যারা ঘরটা দেখতে আসবে, মানে মোটামুটি 2 দিনে 4 জন হয়ে গেছে। কালকে সানডে তো আরও, মানে সবাই তো সানডে স্যাটারডে এরকমই প্ল্যান করে বেরোয় আর কি, যে চলো আজকে ছুটি আছে, যেটা আমি আর প্রমি করতাম ঘর দেখার টাইমে। তো সবাই ছুটির দিনটাই খোঁজে, তো আমরাও না কোথাও গিয়ে একটু বিরক্ত হয়ে যাচ্ছি। প্রমিকে তাই বলছিলাম ওনারকে বলবো এবার থেকে ঘর যারা দেখতে আসবে ফোনে তাদেরকে টাইম দেবেন, সবাইকে এক টাইম দেবেন, সবাই সিঁড়ির সামনে লাইন করে দাঁড়াবে, আমি দরজাটা তখন খুলে দেবো, সবাই দেখতে আসবে ঘর। কাজের মধ্যে থাকলে না একটা বিরক্ত লাগে, আর তখন রান্না বান্না সব নিয়ে ব্যস্ত, তাই জন্য একটু বিরক্ত হয়ে গেছিলামই বটে। আর ওয়াচম্যান দাদাও এসে গেছে, ফিরে গেছে, সেও ভাইয়াও আমাকে বলছে কিনা একটু ডিস্টার্ব করছি বারবার। আমি মনে মনে ভাবছি তার আর কি বা দোষ। দেখো এই যে রেডি হয়ে গেছে, কি সুন্দর দেখতে হয়েছে না, আলুর দমটা খেতেও দারুণ হয়েছিল, পরোটাটাও ভালো হয়েছে। এই ফার্স্ট টাইম আমি ইন্ডাকশনে পরোটা করলাম। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।